السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقرة عيوننا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم وأقم الصلاة لذكري. قال النبي الأمين صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة من عمله الصلاة، فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد له سائر عمله. প্রশংসা মাত্রই বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আমরা এই দীর্ঘ 3 দিনের উমরা এবং মসজিদে নববীর জিয়ারতের সফরের আজ শেষ দিন। আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হয়েছি। যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে তার আনুগত্যমূলক এই সফরে একটি গুরুত্বপূর্ণ ইবাদত সম্পাদন করার তৌফিক এনায়েত করলেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে জানাই লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ। যদিও রসুল হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। যেই নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যই গর্বিত, মুআজ্জাজ, মহাসম্মানিত। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। অতঃপর এই পর্যায়ে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আহমিয়াতুস সালাহ, আসসালাহ, আহমিয়াতুহা ওয়া ফাদলুহা ওয়া সিফাতুহা। নামাজের গুরুত্ব, ফজিলত এবং উহা আদায় করার পদ্ধতি কি, কোন তরিকায় আমরা সালাত আদায় করব, এই সংক্রান্তে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা পাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার শুরুর আগে একটি বিষয় সম্পর্কে একটু সচেতন করতে চাই। তা হচ্ছে এই, আমরা লক্ষ্য করেছি যে আমাদের সাথী ভাইয়েরা যখন আমাদের নবীর নাম উচ্চারণ করা হয় তখন তার প্রতি দরুদ পড়তে, সালাম পড়তে আমরা যেন কার্পণ্যতা করে থাকি। এটি বড়ই দুঃখজনক কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় কৃপণ কে গো তোমাদের মধ্যে জানো কি? তারপরে রাসূল বললেন যে সবচেয়ে তোমাদের মধ্যে বড় কৃপণ ওই ব্যক্তি যার নিকটে আমার নাম উচ্চারণ করা হয় অথচ আমার প্রতি দরুদ পড়ে না। সে হচ্ছে সবচেয়ে বড় কৃপণ ব্যক্তি আল্লাহর লিস্টে। এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন খুতবার শেষে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এই খুতবা শুরুর পূর্বে
মেম্বারের 3 সিঁড়িতে পা রেখে 3 বার কেন পর্যায়ক্রমে আমিন আমিন বললেন, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো গো, আমিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ কবুল করুন। এর কারণ হচ্ছে এই, জিবরিল আমিন আমার কাছে এসে বললেন, প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম তখন আমার কাছে এসে বললেন যে যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ এই পবিত্র মাস পেয়েও এই রমজান মাসের রোজার পবিত্রতা যথাযথভাবে রক্ষা করতে ব্যর্থ হলো, এই রোজা রেখেও নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, অথচ রোজা তার কাছ থেকে বিদায় নিয়ে নিল, এই ব্যক্তিকে যেন আল্লাহ রহমত থেকে দূরে সরিয়ে দেন। জিবরিল আমিন আমাকে আমিন বলতে বললেন, আমি আমিন বললাম। দ্বিতীয়ত, যেই ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ বয়সে পেয়ে তাদের যথাযথ খেদমত করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে ব্যর্থ হলো, বরং পিতামাতার খেদমত না করে তাদের সাথে বেয়াদবি করলো, তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে ব্যর্থ হলো, এই ব্যক্তি যেন আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে যায়, আল্লাহর জন্য দূরে সরিয়ে দেন। জিবরিল আমিন আমাকে আমিন বলতে বললেন, আল্লাহ কবুল করুন, আমি আমিন বললাম। তৃতীয়ত, যার নিকটে আমার নাম উচ্চারণ করা হলো এত সত্ত্বেও আমার প্রতি দরুদ পড়ল না, তাকেও যেন আল্লাহ রহমত থেকে দূরে সরিয়ে দেন। জিবরিল আমিন আমাকে আমিন বলতে বললেন, আমি আমিন বললাম। আজকের থেকে আমরা চেষ্টা করব বেশি পরিমাণে রাসূলের প্রতি দরুদ পড়া। আর রাসূলের প্রতি আপনি যদি বেশি দরুদ পড়েন, আল্লাহ আপনার টেনশন দূর করে দিবেন এবং আল্লাহ আপনাকে অধিক রিজিক দান করবে। আর কি চান? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবুকুম বি ইয়াউমাল কিয়ামা আকসারুকুম আলাইয়া সালাতা। কিয়ামতের দিন তোমাদের মধ্যে ওই ব্যক্তি জান্নাতে আমার নিকটে থাকবে, আমার পাশে থাকবে, যে দুনিয়াতে আমার প্রতি বেশি পরিমাণে দরুদ পড়েছে। এরপরে রাসূল সাহেব বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। যেই ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রতি 10 বার রহমত অবতীর্ণ করবে। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে আদেশ করেছেন যে তোমাদের নবীর প্রতি তোমরা দরুদ এবং সালাম পড়ো। এই জন্যই বিশেষ করে জুমাবারে, জুমার দিনে স্পেশালিস্ট ভাবে আমরা রাসূলের প্রতি বেশি পরিমাণে দরুদ পড়ব। কারণ হাদিসে এসেছে যে জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি দরুদ পড়ো, কারণ তোমাদের দরুদটা আমার কাছে পেশ করা হয়। আল্লাহ আমাদেরকে সংক্ষিপ্ত দরুদ হচ্ছে, যেমন সাহাবীরা রাসূলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। যেমন আমরা হাদিস শুনি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দরুদ। তবে দরুদের ক্ষেত্রে সবচেয়ে চমৎকার এবং সংক্ষিপ্ত দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। যেই ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলা এবং বিকাল বেলা 10 বার রাসূলের প্রতি দরুদ পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। রাসূলের সুপারিশ আমার ভাগ্যে যদি নসিব হয়ে যায় তাহলে নিশ্চয় আমি সৌভাগ্যবান। 10 বার আপনার 1 মিনিটও লাগবে না। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাল্লিম। 10 মিনিটও লাগবে, 1 মিনিটও লাগবে না। আপনি বলুন। আমাদের মূল আলোচনায় ফিরে আসি। নামাজ এর গুরুত্ব কি? নামাজের গুরুত্ব সম্পর্কে যদি আলোচনা করি তাহলে বলবো, নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ছাড়া যত ইবাদত আছে, যখন তিনি ওই ইবাদতটি ফরজ করার মনস্থ করেছেন, ইচ্ছা পোষণ করেছেন, তখন জিবরিল আমিনের নিকটে ওহী পাঠিয়ে রাসূলের কাছে পৌঁছায় দিয়ে বলেছেন, যেমন আজকে থেকে রোজা ফরজ, আজকে থেকে যাকাত ফরজ, আজকে থেকে হজ ফরজ। ইনডাইরেক্ট ভাবে ওহীর মাধ্যমে ইবাদতগুলো ফরজ করা হয়েছে। কিন্তু একমাত্র ইবাদত নামাজ, এইটি যখন আল্লাহ ফরজ করার ইচ্ছা পোষণ করলেন, নামাজের গুরুত্বটা আল্লাহর কাছে এতটাই অধিক যে এটা ফরজ করার পূর্বে আল্লাহ সুবহানাহু তাআলা তার হাবিবকে নিজের কাছে ডেকে নিয়ে গেলেন। নামাজটা ফরজ হয়েছিল কোথায় আব্দুল্লাহ? আসমানের উপরে। আর সমস্ত ইবাদত ফরজ হয়েছে জমিনে, আর নামাজ ফরজ হয়েছে আসমানে। ওই ইসরা এবং মেরাজের যে ঘটনা এসেছে, সেই রাত্রে যে আল্লাহ তার হাবিবকে নিজের কাছে ডেকে নিয়ে গেলেন, সেইখানে আল্লাহ নামাজটা ফরজ করলেন। এর দ্বারাই বোঝা যাচ্ছে গুরুত্ব কত অপরিসীম। 2 নাম্বার, কিয়ামতের দিন বান্দাকে যখন কবর থেকে উঠানো হবে, সর্বপ্রথমে এট ফার্স্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার থেকে নামাজের হিসাব গ্রহণ করবে। এখন নামাজ যদি ব্যক্তি দুনিয়াতে সহি শুদ্ধভাবে আদায় করে থাকে, তাহলে নামাজটা যদি আল্লাহর কাছে গৃহীত হয়ে থাকে, অন্য ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অলরেডি সেটা গৃহীত হবে। কারণ যেই ব্যক্তি নামাজ পড়ে, এই নামাজই তাকে অন্য ইবাদত পালন করতে বাধ্য করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তাকে যাবতীয় অশ্লীল গুনার কাজ থেকে বিরত রাখবে, আর গুনার কাজ থেকে বিরত রাখলে সে ভালো কাজ বেশি পরিমাণে করবে। এই প্রথম কোশ্চেনের অ্যান্সার দিতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু আল্লাহ আমাদের রোজা, যাকাত, হজ সম্পর্কে প্রশ্নই করবেন, কারণ আমি প্রথম প্রশ্নেই ফেল। আপনি পরীক্ষার জন্য কোথাও ভাইবা দিতে গিয়েছেন, প্রথমে আপনাকে প্রশ্ন করা হলো, আপনার বাবার নাম কি, আপনার গ্রামের ঠিকানা বলুন, আপনার দেশের প্রধানমন্ত্রীর নাম কি। সহজ কমন প্রশ্ন, আপনি পঞ্চম প্রশ্নের অ্যান্সার দিতে পারলেন না, তাহলে কিন্তু ওই যারা এক্সামিনার, পরীক্ষক থাকবেন, এরা কিন্তু আপনাকে অনেক প্রশ্ন করতে চেয়েছিল, কিন্তু যখন সহজ প্রশ্নটা আপনি পারলেন না, তখন আপনি বলবে কিন্তু ঠিক আছে আপনি যান, কারণ আপনি সহজ প্রশ্নই পারেন। আর নামাজ এইটি হচ্ছে মুসলমানদের নিশানা, মুসলমানিত্বর একটি আলামত, সেটি হচ্ছে নামাজ। বাইনার রাজুলি ও বাইনার শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। দ্বিতীয় নম্বর গুরুত্ব হচ্ছে এই, কিয়ামতের আগে
সর্বপ্রথমে সর্বশেষ যে ইবাদত উঠে নেওয়া হবে সেটি হচ্ছে নামাজ। নামাজ সর্বশেষ উঠে নেওয়া হবে। চার নম্বর গুরুত্ব হচ্ছে এই যে এই নামাজ এইটি 7 বছর বয়সেই আল্লাহ এই নামাজের বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়ার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন। অথচ অন্য ইবাদতে এইভাবে উল্লেখ নেই যে 7 বছর বয়স থেকে রোজা রাখতে অভ্যাস করাও, 7 বছর বয়স থেকে যাকাত দিতে বলো, হজ করতে বলো, এইভাবে কিন্তু সরাসরি হাদিস বর্ণিত হয় না। সুতরাং এই নামাজের গুরুত্ব অপরিসীম। সমস্ত নবী রাসূল, আমরা 5 নম্বর গুরুত্ব যদি পয়েন্ট উল্লেখ করতে যাই তাহলে বলতে পারি এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকেই তার উম্মতদেরকে জীবনের সর্বশেষ যে ওসিয়তটা করেছিলেন সেইটি হচ্ছে আসসালাহ, আসসালাহ, আসসালাহ। كانت وصية نبينا محمد صلى الله عليه وسلم في آخر حياته الصلاة الصلاة وما ملكت أيمانكم। তোমরা নামাজ যের ব্যাপারে সচেতন হও, অ্যাডভান্স হও। সুতরাং এর দ্বারা বোঝাচ্ছে যে নামাজের গুরুত্ব কত অপরিসীম। এইভাবে অনেক গুরুত্ব রয়েছে, আমরা মেন কয়েকটি গুরুত্ব উল্লেখ করলাম। নামাজের ফজিলত যদি বলি তাহলে আমরা বলবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন প্রশ্ন আকারে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, আচ্ছা বলো তো দেখি তোমাদের কেউ যদি তার বাড়ির পাশে পুকুরে দৈনন্দিন 5 বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা লেগে থাকতে পারে? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ না, কেমন করে সম্ভব যে ব্যক্তি 5 বার গোসল করার পর তার শরীরে ময়লা থাকবে? এটা হতে পারে না। রাসূল সাহেব বললেন, ফাকাযালিক মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এইভাবে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ যদি আদায় করে তাহলে এর বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। নামাজের ফজিলত সম্পর্কে রাসূল বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইউসাল্লি উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা রাসিহি ওয়া আতিকাই ফাকুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আনহু। বান্দা যখন নামাজ পড়তে আসে তখন তার সমস্ত গুনাহ মাথার উপরে রাখা হয়, অথবা কাঁধের উপরে রাখা হয়। ফাকুল্লামা রাকাআ আও সাজাদা, যখন বান্দা রুকু করে অথবা সেজদা করে, এই রুকু এবং সেজদার সাথে সাথে সমস্ত গুনাহ ঝরে যায়, সমস্ত গুনাহ ঝরে যায়। সুতরাং নামাজ পড়ব,
এই নামাজ কাফের এবং মুশরিকের মাঝে পার্থক্যকারী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে। এই জন্যই এই নামাজের ফজিলত অপরিসীম। নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে তার ব্যাপারে ফতোয়া হচ্ছে এই, সেই ব্যক্তি মুসলমান থাকলো না। নামাজের সংক্ষিপ্ত পদ্ধতি আমরা বর্ণনা করব। প্রথমত নামাজ পড়ার আগে আমরা সুন্দর করে অজু করব। অজুর আগে আমি নিয়ত করব অন্তরে যে এর মাধ্যমে আমি পবিত্রতা অর্জন করতে চাই। তাহলে সুন্দর করে অজু করব। অজু করার পদ্ধতি হচ্ছে এই, প্রথমে অজু করার প্রথমে বিসমিল্লাহ বলবো, অতঃপর উভয় হাত কবজি সহ ধৌত করব 3 বার। এরপর এট এ টাইমে কুলি করব এবং নাকে পানি দেব 3 বার। এট এ টাইমে 1 চুল্লো পানি নিয়ে কিছু কুলি করবেন, কিছু নাকে দিবেন। এটি যদি সম্ভব হয় অভ্যাস করবেন, এটা শক্তিশালী হাদিস। তবে আপনি সেপারেট ভাবেও আপনি 3 বার কুলি করতে পারেন, 3 বার নাকে পানি দিতে পারেন। এরপর সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করবেন। এরপর উভয় হাতের কুড়ি সহ 3 বার ধৌত। এরপর সমস্ত মাথা 3 বার সমস্ত মাথা মাসে করবেন। এই কপাল থেকে শুরু করে আপনার মাসে করার সিস্টেমটা হচ্ছে এই। এইভাবে নিয়ে আপনি 2 হাত ছাড়বেন না, যেখান থেকে শুরু করেছেন আবার আপনি সেখান থেকে টেনে নিয়ে আসবেন। এখন আপনি সেপারেট পানিও নিতে পারেন, না নিয়েই এই শাহাদত আঙ্গুলি দুটো কানের মধ্যে দিবেন। দিয়ে কানের ভিতরের যে প্যাসপুস আছে এইগুলো হচ্ছে আপনি মাসে করবেন। এরপর বৃদ্ধা আঙ্গুল দয় দিয়ে এই কানের পৃষ্ঠদেশ এইভাবে মাসে করবেন। এইটা মাথা মসে হয়ে গেল। এই মাথা মসে করার ক্ষেত্রে কিছুটা ভিন্নতর আলেমদের মধ্যে দেখা যায়। হানাফি মাযহাবে বলা হয়েছে মাথার 1/4 মাসে করতে হবে। শাফি মাযহাবে মাথার চুলের 2-3টা কিছু অংশ এইভাবে মাসে করলেই হয়। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিকের মতে সমস্ত মাথা মাসে করতে হবে। এই সমস্ত মাথা মাসে করতে হবে, এটাই হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর হানাফি মাযহাবে যে 1/4 মাসে করে সেইটা হচ্ছে পাগড়ির হাদিস। মুসলিম শরীফে মুগিরা বিন শুবা থেকে হাদিস এসেছে, আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবাতাতা কওমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আবর্জনা এলাকায় আসলেন, অতঃপর তিনি পেশাব করলেন, এরপর ওযু করলেন এবং তার মাথায় পাগড়ি ছিল, তিনি মাথার 1/4 মাসে করলেন। সুতরাং আপনার মাথায় যদি পাগড়ি থাকে আর ওযু করার পরে যদি পাগড়ি আপনি পরেন, তাহলে পাগড়িটা আপনি এই পাগড়ি সমস্ত মাথা মাসে করলে তো আপনি পাগড়ি খুলে যাবে। তো এই জন্যই আপনি পাগড়ি না খুলে এইভাবে আপনার মাথার 1/4
আপনি এইভাবে মাসে করবেন, হয়ে গেল। সুতরাং এই পাগড়ির হাদিসকে এরা এই স্বাভাবিকভাবে নিয়েছে। এই ক্ষেত্রে আবার বলছি, সঠিক কথা হচ্ছে আমাকে সমস্ত মাথা মোছে করতে হবে, যেটা বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। সমস্ত মাথা মোছে করার পর প্রথমে ডাইন পা ধৌত করব এবং আঙ্গুল খিলাল করব, এবং হাত ধৌত করার সময়ও দুই হাতের আঙ্গুল খিলাল করব। প্রথমে ডাইন পা, এরপর বাম পা। সুন্দর করে ওযু করার পর এরপর আমরা একটি দোয়া পড়ব। ওযুর পরে যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে যে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটুক মুসলিম শরীফের মানে বর্ণিত হয়েছে। সুতরাং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে পারে। কিন্তু তিরমিজিতে এর সাথে আরেকটু অতিরিক্ত বলা হয়েছে, তা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আরেকটা দোয়া এসেছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে ওযু করার সময় যদি আমরা এই দোয়াটি ফুল পড়ি তাহলে ভালো। এই দোয়ার বরকতে আল্লাহ কিয়ামতের দিন আপনাকে জান্নাতের 8টি দরজাই দান করবে। এখন আমি সুন্দর করে দোয়া পড়লাম, ওযু করলাম। এই ক্ষেত্রে ভাইরা আমার, আমরা যে ওযু করি, ওযুর পানির সঙ্গে আমার এই ওযুর যেই অঙ্গ প্রত্যঙ্গ আমি ধৌত করি, এর মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ওযুর পানির সাথে যে গুনাহ, সেই গুনাহটা ঝরে যায়। আপনি চোখ দ্বারা যদি কিছু দেখেন, কান দ্বারা যদি কোনো খারাপ কিছু শ্রবণ করেন, হাত দ্বারা যদি কোনো পাপ করেন, পা দ্বারা যদি কোনো পাপ করেন, এই কারণে যে গুনাহ হয়ে যায়, এই হাত ধৌত করার সময় যে পানি পড়ে, এই পানির সাথে গুনাহ ঝরে যায়। সুন্দর করে ওযু করলাম। এখন কিভাবে সালাত আদায় করব? আমি জায়নামাজে দাঁড়াবো। প্রথমে অন্তরে নিয়ত করব যে আমি সালাত আদায় করব, সুন্নত, নফল, ফরজ, এটা অলরেডি আমার অন্তরে নিয়ত হয়ে যাবে। এই ক্ষেত্রে প্রচলিত যে গদবাদা, প্রত্যেক নামাজের জন্য সেপারেট যে নিয়ত উচ্চারণ করি বলা হয়, এটা সুন্নত দ্বারা প্রমাণিত নয়, এটি বেদাত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'i রাকাতে যুহর ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি ইক্তিদাইতু বিহাযাল ইমামে। আল্লাহু আকবার। এই জাতীয় গদবাদা প্রচলিত যে নিয়ত, দিনিয়াত এবং নামাজ শিক্ষার বইতে লেখা হচ্ছে, এইগুলো সব বানোয়াট, এইগুলোর হাদিস দ্বারা প্রমাণিত নয়। হাত্তা এমনকি হানাফি মাযহাবে যারা এই নিয়ত পড়ে, তাদের নির্ভরযোগ্য কোনো ফিকহের গ্রন্থে আপনি নামাজের চ্যাপ্টার পড়বেন, সেখানে নিয়ত পাবেন না। এ কায়দা বাগদাদিতে সর্বপ্রথমে কে বা কারা এই নিয়তটা সংযোজন করেছে। সুতরাং নিয়ত মুখে উচ্চারণ করবো না ভাইরা আমার, এটা মনের সংকল্প করার নাম নিয়ত। আর এইটা যে মানুষের বানানো, তার বাস্তব প্রমাণ হচ্ছে, দেখবেন জানাজার নামাজে এবং 2 ঈদের নামাজে নিয়ত তো সাধারণত সবসময় মানুষ পড়ে না। এই জন্য এই নামাজগুলোর
অনেকের নিয়ত মুখস্থ থাকে না, তো ইমাম সাহেব কিন্তু ঈদের নামাজে জানাজার নামাজে বলে দেন যে 6 তাকবীরে কেবলামুখী হয়ে ইমামের পিছনে এই ফরজে কেফায়া সালাত আদায় করছে, আল্লাহু আকবার, এরকম বাংলাতে কিন্তু বলে দেয়। তো বাংলাতে বলে দেওয়ার অর্থই হচ্ছে এটা মানুষের বানানো। সুবহানা রাব্বিয়াল আযীম, আমি সেই মহান আল্লাহর পবিত্রতা, সেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি মহান। আপনি যদি সুবহানা রাব্বাল আযীম যদি না বলে আপনি বাংলাতে যদি পড়েন যে আমি সেই মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, এটা পড়লে কি আপনার রুকু তসবিহ হিসাবে গণ্য করা হবে? হবে না। সুতরাং এই প্রচলিত গদবাদা কোন নিয়ত করবেন না। আল্লাহ আপনার মনের খবর জানেন যে আপনি সুন্নত পড়ছেন, নফল পড়ছেন, ফরজ পড়ছেন, এটা আল্লাহকে আলাদা করে আর শোনানোর প্রয়োজন নেই। এই নামাজের মতন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এইটা আমরা বেদাত দিয়ে শুরু করি, আবার বেদাত দিয়ে এটা শেষ করি। দুঃখিত, বড় দুঃখজনক বিষয়। বেদাত দিয়ে শুরু করলাম মানে এই প্রথমে 2টা বেদাত দিয়ে নামাজ শুরু করি। নাম্বার 1 বেদাত, ওই যায় নামাজের দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বেদাত কোথাও পাবেন না আপনি এটা। এরপরে নাইতন উসাল্লা লিল্লাহি তাআলা, এই মুখে নিয়ত উচ্চারণ করুন। এই 2টা বেদাত দিয়ে নামাজ শুরু করলাম, আর শেষ করলাম হচ্ছে সালাম ফিরে সম্মিলিত মুনাজাত। শুরু এবং শেষ উভয়টি বেদাতের দিয়ে, আল্লাহ কিভাবে কবুল করবে? এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবো। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। এখন দেশে অত্যন্ত নাজুক অবস্থা বিরাজ করছে, মুনাসানাই যুদ্ধ শুরু হয়েছে। এই ক্ষেত্রে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ যেন জালেম শাসক থেকে আমাদের সকলকে যেন মুক্তি দান করে। আমিন। আল্লাহ যেন সুযোগ্য শাসক যেন আল্লাহ আমাদের দান করে, আমিন। এবং পুরুষ শাসক যেন হয়। এত পার্সেন্ট মুসলমানের দেশে কেমনি করে মহিলা শাসক হতে পারে? মহিলা শাসক যদি কোনো দেশের শাসন কার্য পরিচালনা করে, তা হইলে সেই দেশে কখনো উন্নতি সাধন করতে পারে না। উন্নতির চরম সীমায় সেই দেশ, মানে অর্থনৈতিকভাবে উন্নতি হতে পারে না। লা ইফলিহা কওম ওয়াল্লাহু আমরাহুম ইমরাআহ। ওই জাতির সফলতায়, উন্নতির চরম সীমায় পৌঁছাতে পারে না যেই জাতি তার শাসন কার্যর ভার কোনো মহিলার উপর ন্যস্ত করবে। সুতরাং নামাজ পড়ি, দোয়া করুন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই অস্থিরতা বোধ করতেন তখন নামাজ পড়তেন, এবং বেলালকে বলতেন আযজিন ইয়া বেলাল ওয়ারিহনা বিহা। বেলাল, তুমি নামাজের আজান দাও, এর মাধ্যমে তুমি আমাকে মানে আত্মতৃপ্তি লাভ করার একটা সুযোগ করে দাও। নামাজের মাধ্যমে আপনি আত্মার প্রশান্তি লাভ করবেন, কিন্তু এখন উল্টা। আজান দিলে আপনার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। একদিন আমি এক টেলার্সের দোকানে, এই মদিনা ভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায়, আমি আর আমার এক বন্ধু এক টেলার্সের, আমাদের দেশি ভাই টেলার্সের দোকানে বেড়াইতে গেলাম। আমি বিষয়টি লক্ষ্য করলাম যে ওই টেলার্সের মালিক বাংলাদেশি ভাই একটার পর একটা দেখে যে খালি সুখ টান দিচ্ছে, মানে একটা সিগারেট শেষ হচ্ছে আর একটা সিগারেট ধরাচ্ছে, টানছে। আমি জিগাইলাম, ভাই কিতা খবর? এ আপনি সুখ টান একটু বিরতি দেন, লাগাতার যে সুখ টান দিয়েই যাচ্ছেন ভাই, কিতা খবর? বলছে, ভাই মন মিজাজ আজ খারাপ। কেন? বলছে, অনেকদিন বিয়ে শাদী করেছি, সন্তানাদি হয় না। গত 6 মাস আগে দেশে ছুটিতে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সন্তান লেগে গেল। স্ত্রী আমার প্রেগন্যান্ট ছিল,
আজকে সংবাদ আসলো যে বাচ্চারা নষ্ট হয়ে গেছে, তাই মন মিজাজ খারাপ, এই জন্য ভাই আমি সুখ টান ব্যাপক আকারে দিচ্ছি যাতে ভুলে থাকি। দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্যা হলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, আর আমরা এই সমস্যা হলে গুনার কাজের মাধ্যমে যেন নিজেকে ভুলে রাখতে চাই সমস্যা থেকে। আল্লাহ মাফ করুন। তাহলে আমি নামাজে দাঁড়ালাম, কেবলামুখী হয়ে দাঁড়াবো, এরপর দুই হাত কান, এই কানের উপরে যেন না যায় এবং এই কাঁধের নিচে যেন না আসে, কান এবং কাঁধ এর মিডিলে যেন থাকে, কান এবং কাঁধ এর মিডিলে যেন থাকে। তবে অধিকাংশ হাদিস এসেছে এই কান বরাবর উঠাইতে হবে, অর্থাৎ আল্লাহু আকবার। এই ক্ষেত্রে কান স্পর্শ করব না। অনেক লোককে দেখা যায় আল্লাহু আকবার, নো, কান স্পর্শ করে একটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। কান বরাবর আমি এই হাত উঠাবো অথবা কাঁধ, এইটা। তবে অধিকাংশ হাদিস এসেছে কান বরাবর। আল্লাহু আকবার। এখন আমি হাত দুটো কোথায় রাখবো, এই নিয়ে দ্বন্দ্ব। যত ইখতিলাফি মাসআলা নামাজের ক্ষেত্রে পাওয়া যায়, বুকের উপরে না নাভির নিচে, না নাভির উপরে, না নাভি বরাবর। ভাইরা আমার, নিরপেক্ষ ভাবে যদি আমরা রাসূলের হাদিসগুলো এই ক্ষেত্রে বিশ্লেষণ করি, তাহলে পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই বুকের উপরে হাত বাঁধবে, এটাই হচ্ছে বাস্তব। কারণ বুখারী শরীফে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে রাসূলের যুগে আমাদেরকে আদেশ করা হতো, এই ধরনের শব্দ যদি আসে তাহলে একটা মারফু হাদিসের হুকুম রাখে। আর রাসূলের যুগে আমাদেরকে আদেশ করা হতো আমরা যেন এই ডান হাতকে বাম হাতের জেরার উপরে রাখি। চমৎকার। তাহলে জেরা কাকে বলে? মুখের কাছে জেরা কাকে বলে ভাই? আরবিতে জেরা বলা হয়, আপনি ডিকশনারি খুঁজুন, জাল র আলিফ আইন। জেরা শব্দের অর্থ হচ্ছে এই মধ্যমা আঙ্গুল থেকে শুরু করে এই হাতের কুনুই পর্যন্ত, এই হাতের কুনুই পর্যন্ত এই গোটা হাতটাকে, এইটাকে বলা হয় জেরা, এইটাকে বলা হয় জেরা। তাহলে এই ডান হাতকে যদি আপনার এই বাম হাতের আপনার এই জেরার উপরে যদি রাখেন, তাহলে অলরেডি কিন্তু আপনার হাত দুটো এইভাবে রাখলে আপনি বুকের উপরেই রাখতে হবে, এইভাবে বাঁকা করে আপনি নাভির নিচে রাখতে পারবেন না। এটি হচ্ছে বুখারী শরীফের রাওয়ায়াত। এই ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন বলুন, আধুনিক প্রকাশনী বলুন, শাইখুল হাদিস আজিজুর রহমানের এই বুখারী শরীফের অনুবাদ পড়ুন, সকলে জেরার অর্থ তারা বাহু উল্লেখ করেছে। এটা ভুল, তারা হচ্ছে এটা এই অর্থটা ভুল অর্থ। জেরা অর্থ ডান হাত বাম হাতের উপর রাখতে হবে, ডান হাত বাম হাতের কোনুই বরাবর রাখতে হবে, এই কথা এসেছে। তাছাড়া ওয়াইল বিন হুজুর থেকে একটা স্পষ্ট হাদিস এসেছে। ওয়াইল বিন হুজুর বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে তিনি ডান হাতটা বাম হাতের উপর রেখে হাত দুটো বুকের উপরে রাখলেন। এই ক্ষেত্রে পুরুষ মহিলা পার্থক্য করা হচ্ছে, বলা হচ্ছে পুরুষেরা নাভির নিচে আর মহিলারা বুকের উপরে বাঁধবে। কেন ভাই? এটা কোথাও হাদিস, এই নামাজের মৌলিক বিষয়ের ক্ষেত্রে পুরুষ মহিলা কোনো পার্থক্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢালাও ভাবে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো ওই ক্যাটাগরিতে আদায় করো। এবং ইব্রাহিম নাখাই কেবারুত তাবেঈন, যিনি আব্দুল্লাহ বিন মাসুদের একনিষ্ঠ ছাত্র ছিলেন, তিনি বলছেন যে আমি একদা মসজিদে নববীতে
একদা আমি এই মহিলা সাহাবীদেরকে নামাজ পড়তে দেখলাম যে পুরুষেরা যেভাবে নামাজ পড়ে ঠিক মহিলারা ওই ক্যাটাগরিতে সালাত আদায় করছে। উম্মে দারদা কথা এসেছে যে উম্মে দারদাকে আমি দেখলাম পুরুষেরা যেই ক্যাটাগরিতে সালাত আদায় করে তিনি ঠিক সেই ক্যাটাগরিতে সালাত আদায় করে। মুসলিম শরীফের বর্ণনা আপনি মিলাই দিবেন। কথায় কথায় এসে যায় বাস্তব ঘটনা। আমি মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে মদিনাতে একটা কোম্পানিতে আমি মাঝে মধ্যে যেতাম, সেখানে ওইখানে আমি একদা নামাজ সম্পর্কে আলোচনা করলাম। ওই কোম্পানিতে এক টাইটেল পাস আলেম তিনিও চাকরি করতেন, কিন্তু তিনি আমার ওই আলোচনায় উপস্থিত হতেন না। তিনি আবার গোয়েন্দা পাঠিয়ে দিতেন যে বুরান ভাই আজকে কি আলোচনা করলো আমাকে বলুন। তো একদা সিফাতুস সালাহ নামাজ পড়ার সহি পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম এবং আলোচনাতে এটা বলেছিলাম যে পুরুষ মহিলা উভয় বুকের উপরে হাত বাঁধবে। তিনি তার ওই গোয়েন্দা থেকে তথ্য নিলেন যে বুরহান ভাই আজকে কি বললো, বলছে এইভাবে নামাজ পড়তে হবে, তাই বললেন। তিনি বললেন যে উনি ভুল বলেছেন। বললেন যে পুরুষেরা নাভি বরাবর হাত রাখবে। কেন? কারণ হচ্ছে রাসূলের যুগে ওই পুরুষেরা সাহাবীরা যখন নামাজ পড়তো আর কাফেররা এসে লুঙ্গি ধরে টান দিত, তাই ওই নাভির কাছে টাইট করে বাঁধবে যাতে লুঙ্গি না খোলে। টাইটেল পাস মাওলানা। আর মহিলারা বুকের উপরে বাঁধবে। কথাটা বলতো বিচ্ছিরি মনে হয়, তাও বলতে হচ্ছে। কেন বুকের উপরে বাঁধবে? যে মহিলারা নামাজ পড়তো, কোন ঘরে নামাজ পড়তো এটার জন্য কাফেররা জানতো। তো এই মহিলারা নামাজ পড়তো, তারা বুকের উপরে তারা ওই মানে বুকের উপরে হাত রাখতো, যাতে করে ওই কারণে মাঝে মধ্যে মহিলাদের স্তন ধরে ওই কাফেররা টানতো। তাই তারা বুকের উপরে হাত বেঁধে রাখতো যাতে ওই স্তন ধরতে না পারে। দেখছেন কথা? সর্বোচ্চ ডিগ্রি আলিয়া নেসাবের এই টাইটেল পাস, কামেল পাস মাওলানার এই বক্তব্য। কেন মহিলারা বুকের উপরে বাঁধবে, কেন পুরুষেরা নাভি বরাবর হাত রাখবে, এইটার তিনি ব্যাখ্যাও করে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই সমস্ত তথাকথিত আলেমদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য জাহান্নাম সেদিন এক শ্রেণী আলেমদের দ্বারা আল্লাহ উদ্বোধন করবে। জাহান্নাম উদ্বোধন করবেন এই আলেমদের দ্বারা, সাধারণ পাবলিক না। ফাদাল্লু আদাল, যারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে এবং অন্যদেরকে পথভ্রষ্ট করেছে। তাহলে বুকের উপরে হাত বাঁধলাম, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা। এখন আমার দৃষ্টিটা কোথায় রাখবো? এই দৃষ্টি রাখবো যেই জায়গায় সেজদা দিব, আনুমানিক ওই জায়গায় আমার দৃষ্টি থাকবে সর্ব অবস্থাতে। শুধুমাত্র আত্মেহাতে সুরতে যখন বসবো তখন আমার এই দৃষ্টি ডাইন হাতের শাহাদত আঙ্গুলের দিকে থাকবে। বাকি সময় আমার দৃষ্টি থাকবে সেজদার জায়গায়। এই ক্ষেত্রেও কিছু তাবলিগে নেশাব এসব নামাজ শিক্ষার বইতে দেখবেন যে এই রুকুর সময় দুই পায়ের পাতার উপরে, এরপরে কখন যেন বুকের উপরে, কোথায় কোথায় আলাদা ভাগ করেছে। সব হাদিস বিরোধী। সেই হাদিস হচ্ছে নামাজের ফার্স্ট লাস্ট পর্যন্ত আমার এই দৃষ্টি থাকবে দুই জায়গায়। এক হচ্ছে সর্ব অবস্থাতে আনুমানিক যেখানে সেজদা দেব ওইখানে, আর যখন আমি এই তাশাহুদের জন্য বসবো তখন এই শাহাদত আঙ্গুলের দিকে এইটা আমার দৃষ্টি থাকবে। শাহাদত আঙ্গুলের দিকে।
এখন আর একটি প্রশ্ন, নামাজ কি আমি চোখ বন্ধ করি নামাজ পড়তে পারবো? এটাও হচ্ছে সুন্নতের খিলাফ। নামাজ পড়ার সময় আমি চোখ খোলা রাখবে। অনেক কিন্তু পীর ফকির ফাকরা মুরিদদেরকে বলে যে চোখ বন্ধ করে নামাজ পড়বা, তাহলে বেশি খুশু তোমার নামাজে আসবে। নো, এটা হাদিসের পরিপন্থী। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ পড়া অবস্থায় যদি তোমাদের সম্মুখ দিয়ে বিষাক্ত কোনো প্রাণী যদি যায়, সেটা সাপ হতে পারে, বিচ্ছু হতে পারে, নামাজ ছেড়ে দিয়ে তোমরা সেইটাকে হত্যা করো, প্রতিহত করো। আপনি চোখ বন্ধ করে রাখলে দেখতে পাবেন। এই যে এখন রাসেল ভাইপার কি সাপের জন্য আবির্ভাব ঘটছে, যেখানে এসে আক্রমণ করতে নাকি শুরু করেছে। কি আতঙ্ক! এক এক সময় এক এক আতঙ্ক ছড়িয়ে মানুষদেরকে অন্য কিছু থেকে ভুলে রাখা শুরু করা হয়। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথাটা মনে রাখতে হবে, ছাড় দেন, ছেড়ে দেন না। হ্যাঁ, রাসেল ভাইপার নিয়ে গতকালও আলোচনা আপনার এলাকায় পাওয়া গেছে নাকি? হ্যাঁ, এই দৃষ্টি আমার খোলা রাখতে হবে, বন্ধ রাখা যাবে না এই হাদিসের আলোকে। এখন এরপর আমি সানা পড়ব। কয়েকটা সানা এসেছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সানাটি পড়তেন সেইটি হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিলনি খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আউযু বিল্লাহি সামিউল আযীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা ফাতিহা পড়ব। এই সূরা ফাতিহা ইমাম মুক্তাদি নির্বিশেষে সকলেই পড়বে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, আমার ফেসবুক পেজে যাবেন, পাবেন। তারপরেও ইনশাআল্লাহ আল্লাহ চাইতে এক সময় ইমাম মুক্তাদি উভয়কে সূরা ফাতিহা পড়তে হবে কি না হবে এই ব্যাপারে বিশদ আলোচনা ইনশাআল্লাহ একদিন করা হবে ইনশাআল্লাহ। কিন্তু এই ক্ষেত্রে সংক্ষিপ্ত কথা হচ্ছে যে সকলকেই পড়তে হবে, কারণ রাসূল সাহেব বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ বলতে যা বোঝায় তা হবে না। এরপর রুকুতে যাব, রুকুতে যাওয়ার আগে রফল আদায় করব। রুকুতে যাওয়ার সময় যেন আমার এই মাথা এবং নিতম্ব সমান্তরাল যেন হয়। আপনি পিঠির উপর যদি কোনো পানপাত্র রাখা হয় সেটা কোথাও ডাইনে বামে সামনে পিছনে হেলে যাবে না, এরকম সমান্তরাল হতে হবে। হ্যাঁ, যদি রোগ বিসুখ থাকে, শরীর অসুস্থ থাকলে সেটা আলাদা কথা, কিন্তু স্বাভাবিক অর্থে একবারে সমান্তরাল হতে হবে। এই রুকুতে কয়েকটা দোয়া পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আযীম ওয়া বিহামদিহি, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। এই দোয়াগুলো আপনি রুকুতে পড়বেন। এবং ইমাম সাহেবের মাথা উঠানোর আগে যদি ধীর স্থির ভাবে কমপক্ষে একবার আপনি সুবহান রাব্বিয়াল আযীম যদি পড়তে পারেন, তাহলে আপনি রাকাতটা পেলেন বলে গণ্য করা হবে। এখন এই হাদিসে আলোকে আপনি বলতে পারেন, আপনি কি একটু আগে বললেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না।
আর এখন বলছেন যে রুকু পেলেই রাকাত পেয়ে গেল, তাহলে তো হে মিয়া সূরা ফাতিহা পড়তে পারলো না, তাহলে কেমন হবে? এইখানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত শব্দটা আসতে হবে। আপনার সময় আছে, ইচ্ছাকৃত ছেড়ে দেন, তাহলে হবে না। আপনি পড়ার ইচ্ছা আছে কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আল্লাহ মাফ করবেন। এই রুকুতে যাওয়ার আগে, রুকুর থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, রফুল আদাইন করবেন। নামাজে 4 জায়গায় রফুল আদাইন করতে হয়। তাকবীর তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময়, এবং যে সমস্ত নামাজ 3 বা 4 রাকাত বিশিষ্ট 2টা বৈঠক করতে হয়, এই প্রথম বৈঠক থেকে 3য় রাকাতের জন্য যখন উঠবেন তখন এই আল্লাহ আকবার বলে রফুল আদান করে তারপরে হাত বাঁধবেন। বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ বিন ওমর থেকে এই 4 জায়গায় রফুল আদানের কথা এসেছে। এখন এই রফুল আদানকে এটা অপব্যাখ্যা করা হচ্ছে, বলা হচ্ছে সাহাবীরা মুসলমান হয়েছিলেন, আগে তারা পুতুল পূজা করতেন, এই জন্য পুতুলের প্রতি তাদের মহব্বতটা অন্তরে রয়েই গেছে, তাই নামাজ পড়তে যখন আসতেন তখন পুতুল বগলের সঙ্গে করে নিয়ে আসতেন। ডাইরেক্ট যদি রাসূল যদি তাদেরকে নিষেধ করেন যে পুতুল ফেলে দাও, তাহলে তারা মনক্ষুণ্ণ হবেন। এই জন্য কৌশলে নাকি রাসূল বললেন যে তোমরা রফুল আদান করো, তাহলে যাতে বগল থেকে পুতুলটা পড়ে যায়। নাউযুবিল্লাহ। আপনার মাযহাবের ন্যায় আপনি পড়েন না, আপনার পীর সাহেব, আপনার হুজুর আপনাকে পড়তে বলেন না, আপনি পড়েন না, কিন্তু আল্লাহর ওয়াস্তে এই সোনার মানুষ সাহাবীদের ব্যাপারে এই অপবাদ খবরদার দেন না। সাহাবীরা পুতুলের বিরুদ্ধে সংগ্রাম করেই মুসলমান হয়েছিলেন, আর তারাই নামাজ পড়তে আসবে পুতুল সঙ্গে করে আসবেন। এত বড় বেয়াদবি কথা আপনি বলেন? হ্যাঁ, সাধারণ মূর্খ লোক বললে হলো আপনি আলেম, তথাকথিত আলেম সার্টিফিকেট ধারণ করে আপনি জনগণকে সাহাবীদের ব্যাপারে আপনি এই অপবাদ দেন। আরে মিয়া, পুতুল যদি সঙ্গে করে নিয়ে আসতো, যখন তাকবীর তাহরিমার জন্য হাত উঠাবে তখনই তো বগল থেকে পুতুল পড়ে যাওয়ার কথা, তাহলে আবার পুতুল নিলেন, পুতুল নিয়ে তারা খেলা করছেন নামাজে। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, আব্বাদ বিন বিশর এক যুদ্ধ করে তিনি আসতেছিলেন। এই যোদ্ধাদের রাত্রে রাসূল তাঁবু টেনে মরুভূমি থাকতেন, তিনি হচ্ছে রাত্রে পাহারার দায়িত্বে এসেছিল। এই আব্বাদ বিন বিশর, আম্মার বিন ইয়াসার দুইজনের দায়িত্ব রাসূল বললেন যে তোমরা পাহারার দায়িত্ব পালন করবা। আম্মার বিন ইয়াসার, আব্বাদ বিন বিশর দুইজন পরামর্শ করলেন যে দুইজন না জেগে থেকে তুমি অর্ধেক রাত্র জাগো, আমি বাকি অর্ধেক রাত্র জাগবো, এটা যেন রাসূল না জানে। আম্মার বিন ইয়াসার ঘুমিয়ে পড়লেন, আব্বাদ বিন বিশর নামাজে দাঁড়িয়ে গেলেন। কিন্তু যেই যুদ্ধ করে তারা আসছিলেন, ওই যুদ্ধে আব্বাদ বিন বিশর একজন ব্যক্তির চাচাকে হত্যা করেছে। ভাতিজার শপথ করে বলছিল চাচার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি মাথায় তেল ব্যবহার করব না। সে গোপনে তাদের পদাঙ্ক অনুসরণ করলো। রাত্রে এসে আব্বাদ বিন বিশর বলছে আমি কেন জাগনা থাকবো, নামাজে দাঁড়িয়ে যাব, যদি শত্রুরা হঠাৎ করে আসে নামাজ সংক্ষিপ্ত করে আমি সকলকে জাগাবো। আব্বাদ বিন বিশর নামাজে দাঁড়িয়ে গেলেন, আর ওই কাফের ভাতিজা চাচার প্রতিশোধ নেওয়ার জন্য পিছন থেকে নামাজ পড়া অবস্থায় আব্বাদ বিন বিশরের পিঠে তীর নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে, পিঠটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। তারপরও নামাজে তিনি এত মজা পাচ্ছেন, নামাজ ছাড়ছেন না। এরপর নামাজ শেষ করে আম্মার বিন ইয়াসারকে ডাক দিলেন, ভাই দেখো গো, আমার পিঠে যেন কি যেন কামড় দিল, দেখো তো। আম্মার বিন ইয়াসার দেখলো যে তার পিঠ ঝাঁঝরা হয়ে গেছে এবং পিঠে তীর লেগে আছে। আম্মার বিন ইয়াসার আফসোস করতেছে, ভাই কেন আপনি আমাকে ডাক দিলেন না? বলছে দেখো গো, আমি নামাজে কুরআন তিলাওয়াত করতেছিলাম, এত মজা পাচ্ছিলাম, কে যে আমাকে মারছে আমার এটা কিছুই মনে হচ্ছিল। সুবহানাল্লাহ। আর এই সাহাবীরা বগলে পুতুল নিয়ে খেলা করতো। বেয়াদব, একটা সীমা আছে কথাবার্তা বলা, লজ্জা করে না? বুখারী শরীফ আপনি ছাত্রদেরকে পড়ান,
সেখানে রফুল আদায়ের কথা নাই? এই গোলামি ভাব পোষণ, এটা কি ইমাম আবু হানিফা বলেছেন যে গোলামি ভাব পোষণ করতে হবে? বরং ইমাম আবু হানিফা বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, কোন ক্ষেত্রে সহিহ হাদিস পাওয়া যাবে সেটাই আমার মাযহাব। ইমাম শাফি বলছেন যে প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য আছে, নামাজের সৌন্দর্য হচ্ছে রফুল আদায় করা। এবং আব্দুল্লাহ বিন ওমর এবং আব্দুল্লাহ বিন আমর সাহাবীদের থেকে এসেছে যে যারা নামাজে রফুল আদায় করতো না তাদেরকে ছোট পাথর নিক্ষেপ করতে, এবং বলেছেন যে অতিরিক্ত রফুল আদায় করার দরুন আল্লাহ 10টা নেকি দান করে। কত নিবেন আপনি ফজিলত? সুতরাং ভাইরা আমার, এই রফুল আদায় করব, এরপর আমি রুকুতে যাব। রুকুতে যেন আমার 7টা অঙ্গের উপরে রুকু, সেজদাতে সামিআল্লাহু লিমান হামিদা বলে রুকুর থেকে উঠে আমি সোজা হয়ে দাঁড়াবো। যতক্ষণ রুকুতে অবস্থান করছিলাম অতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এবং আমার শরীরে যে 365 জোড়া আছে নিজ নিজ স্থানে যাতে চলে আসে। এরপর আমি সেজদায় যাব, 7টা অঙ্গের উপর সেজদা করব। 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের পাতা এবং কপাল এবং নাক, এই 7টা অঙ্গের উপরে সেজদা করব। এবং হাত দুটো বগলের সাথে যেন না থাকে, ফাঁকা থাকে, যাতে করে আমার এই 2 হাতের মাঝখান দিয়ে ছাগলের বাচ্চা যেতে পারে। এইভাবে আমরা সালাত আদায় করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।